আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন হীরকগঞ্জ, যাচ্ছি তার কাছে। হীরক, আমাদেরকে জানাবেন তারেক রহমানের এই সমাবেশ ঘিরে, জনসভা ঘিরে সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি এবং জনসাধারণের সমাগম কেমন দেখছেন? আসলে আজকে কিন্তু দীর্ঘ প্রায় ২০ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সিরাজগঞ্জে আসবেন এবং তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক মাঠে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু উচ্ছ্বসিত। ইতিমধ্যেই আমরা কিন্তু সমাবেশ স্থলে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে এবং যে এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, ঠিক এই মঞ্চে কিন্তু আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই আজকের এই নির্বাচনের জনসভায় বক্তব্য রাখবেন। আমরা দেখেছি যে সকালের পর থেকেই যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে এই সমাবেশ স্থলে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং গতকাল আমাদের দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য এবং সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু এই সমাবেশ স্থলে এসেছেন পরিদর্শন করে। তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং দীর্ঘদিন পরে বিএনপির চেয়ারম্যান এই সিরাজগঞ্জে আসবেন এবং তার আগমন উপলক্ষে কিন্তু দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং ঠিক প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসলে বেলা যত বাড়ছে ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছি যে সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে আসতে শুরু করেছে। ধন্যবাদ হীরক। দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। এদিকে আজ কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী জনসভা করবে জামায়াত। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান, যাচ্ছি তার কাছে। জাহিদ, নির্বাচনী জনসভার বিস্তারিত জানাবেন। শ্রেয়া, সকাল ১০টায় এখানে নির্বাচনী যে জনসভা সেটা শুরু হবে এবং এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন। আর বাইরেও কিন্তু আমরা যেটুকু জানি যে আল্লামা মামুনুল হক এবং এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনিও এখানে আসার কথা রয়েছে। তো আসলে সকাল ১০টায় যেহেতু কার্যক্রম শুরু হবে, সকাল থেকে আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু আছেন, পাশাপাশি জামাতের যারা নেতাকর্মী তারাও কিন্তু পর্যায়ক্রমে সমাবেশী স্থল যেখানে সেখানে এসে পৌঁছাচ্ছেন এবং পর্যায়ক্রমে তারা আসলে পুরো যে এলাকা সেখানে তারা শৃঙ্খলাবদ্ধভাবে তারা বসছেন। তো এরপরে কিন্তু আমরা জানি যে ১৪ গ্রামের যে এলাকাটা সেখানে কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন কুমিল্লা ১১ আসন, যেটি সেখানে প্রার্থী হচ্ছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এই নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এর বাইরে কুমিল্লার আরো ২টি জনসভা স্থলে কিন্তু জামাতের আমির তিনি যাবেন এবং এটা শেষ করে কুমিল্লা বুড়িচুঙ্গা উপজেলার নিমশাহারে যোগ দেবেন। পরবর্তীতে কুমিল্লা দাউদকান্দিতে জনসভা অংশগ্রহণ শেষে কুমিল্লা ত্যাগ করবেন। এটুকু আমরা আসলে তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এর বাইরে আসলে এখানকার যারা নেতাকর্মী তারা কিন্তু দলীয় প্রধান এবং জামাতের যিনি আমির তিনি আসবেন সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে এক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং এখানে তারা নির্বাচনী জনসভায় জামাতের আমির যে দিক নির্দেশনমূলক বক্তব্য দেবেন সেটা আসলে তারা আগামী যে নির্বাচনী সফর সামনে রেখে তারা আসলে ঐক্যবদ্ধভাবে কিভাবে কাজ করবেন সেই ধরনের নির্দেশনা আসবে। এটা নিয়ে আসলে সবাই এখানে উপস্থিত জনসভা স্থলে এবং পাশাপাশি আরো যে ২টি জনসভা সেখানেও কিন্তু লোকজন উপস্থিত হচ্ছেন সেটুকু আমরা জানতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হবে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ।